নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি বানাচ্ছি দই বেগুন। দই বেগুনটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এই দই বেগুন খেতে বেশ ভালো হয় আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। এটা সাধারণত রুটি, পরোটা আর লুচির সাথেও খেতে বেশ ভালো লাগবে, আর গরম গরম ভাতের সাথেও বেশ ভালো লাগবে খেতে। তো কিভাবে এটা বানাতে হয় চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করবেন, তাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি ঠিক গোল গোল করে চাকচাক করে কেটে নেব। একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নিতে হবে। একদম পাতলা পাতলা করে কাটলে বেগুনটা ভালো হবে না, ভেঙে যাবে। তো একটু মোটা মোটা করে কাটলে ওটা গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। শীতের সময় এখন বেশ ভালো বেগুন পাওয়া যায়। কচি বেগুনে এই রেসিপিটা করলে ভীষণই ভালো হয় খেতে। আমি এখানে সাদা দুটো বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনে এই রেসিপিটা ভীষণ ভালো হয়। বেগুনগুলো কাটা হয়ে গেছে। গোল গোল করে আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি ওপর থেকে লবণ হলুদ মাখিয়ে নেব বেগুনগুলোর মধ্যে। বেগুনগুলো মাখার সময় আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন লবণ, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন হলুদ, আর আমি এখানে দিয়েছি 1 টিস্পুন চিনি দিয়েছি, আর তার সঙ্গে 1 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো, রঙটা সুন্দর হবে বলে আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে দুই দিকে আমি বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দুই দিকে ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে বেগুনগুলোতে। এবার এই দই বেগুন বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে। চলুন আমরা মশলাটা তৈরি করে নিই। এখানে কিছুটা কাজু নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত দানা। এবার এই কাজু, সর্ষে, পোস্তর আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বেগুনগুলো ভেজে নেব এই তেলের মধ্যে। ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো এবার একটা একটা করে ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে। বেগুনগুলো ভাজবো কিন্তু খুব নরম করে ভেজে নেব না। খুব নরম করে ভেজে নিলে পরে গ্রেভির মধ্যে দিতে খুব অসুবিধা হবে। একটু বেগুনটা শক্ত শক্ত রেখেই ভাজবো। বেগুনটা ভালোভাবে ভেজে নিলে, নরম করে ভেজে নিলে পরে গ্রেভির মধ্যে দিলে বেগুনটা ভেঙে যাবে, তাই একটু শক্ত শক্ত করেই ভাজবো আমি। একদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অপর দিকটা আবার একটু ভেজে নেব। এভাবে এপিট ওপিট হালকা করে ভেজে নেব, খুব ভালোভাবে ভাজবো না, কারণ এটা গ্রেভির মধ্যে দিলে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। বেগুনগুলো ভাজার সময় আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলো ভেজেছি। খুব লো ফ্লেমে রাখলে কিন্তু বেগুন ভালোভাবে ভাজা হবে না। এবার একটা বাটির মধ্যে আমি 4 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম। এবার টক দইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন নিয়েছি আমি জিরে আর ধনে গুঁড়ো। এবারে সব উপকরণ আমি দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই বেগুনে আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে দেখতে। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কাজু আর সর্ষে বাটাটা। কড়াইতে 4 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালোভাবে আমি গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। গরম তেলের মধ্যে ফোড়নটাকে আমি 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো হাফ টিস্পুন আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি কাজু পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ফেটিয়ে রাখা দইটাও মিশিয়ে দেব।
দইটা মেশানোর পর ভালো করে নাড়াচাড়া করব আর একটুখানি ফুটে যাওয়ার অপেক্ষা করব। সমস্ত মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করিয়ে তারপর আমি বেগুনগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাই করে রেখে আমি মশলাটা কষাচ্ছি। বাটিটা ধুয়ে বাটির জলটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে তেল বেরিয়ে এসছে তখন আমি বেগুনগুলো একটা একটা করে আমি অ্যাড করে দিচ্ছি। এবার একটা একটা করে বেগুন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পর আমি খানিকক্ষণ মশলাটা ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাতে বেগুনটা যেটুকু দরকার সেদ্ধ হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। যারা একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই গ্রেভির মধ্যে আর হাফ টিস্পুন চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে চিনি অ্যাড করলাম না। উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর সুগন্ধ আসে। বেগুনটা 3 থেকে 4 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। রান্নাটা হয়ে গেছে, চলুন এবার দেখে নিই রান্নাটা কীরকম হয়েছে। এই রেসিপিটা গরম গরম রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে, লুচির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে।